2.4.1 different generations of mobile phones. এই ডিফারেন্ট জেনারেশন, 5টা জেনারেশনের কথা মেনশন করা আছে বইয়ে। তো এই 5টা জেনারেশন সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত হচ্ছে গিয়ে মুখস্থ নির্ভরশীল, কিন্তু প্রতিটা জেনারেশনের মধ্যে পার্থক্য, কিভাবে মোবাইল টেকনোলজি অগ্রগতি করেছে, সেগুলো এমসিকিউ এবং সিকিউ দুটার জন্যই খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ ভালো করে যদি আমরা বইটাই পড়ি তাহলে এখান থেকে যে কোনো সিকিউ বা ডিফারেন্স পার্থক্য করতে বললে বা হলে মানে পার্থক্য করতে বললে বা যে কোনো সিকিউ আসলে বা যে কোনো জব এক্সামে যে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ পারবো। The mobile phones today have very little similarities with mobile phones in the past. মানে বর্তমান মোবাইল ফোনের সাথে পাঁচটা মোবাইল ফোনের অলমোস্ট কোনো similarities নাই। The different technological evolutions over the years brought the mobile phones to their current look and feel. Each big leap in the technology that changed mobile phones are known as generations of mobile phone. তাহলে generations of mobile phone কি? প্রতিটা বিগ ল্যাপ ইন টেকনোলজি, মানে প্রতিটা বড় পরিবর্তনের সাথে যে পরিবর্তনটা এসেছে সেটার কারণে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে মোবাইল ফোনকে সুইচ করেছে। মোবাইল ফোনস ওয়্যার ফার্স্ট ইউজড বাই দ্য ইউএস মিলিটারি ইন 1940। তাহলে প্রথম কি যুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় 1940-তে প্রথম মোবাইল ফোন টেকনোলজি ইউজ করা হয়েছিল। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, সেটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। It has very limited capacity and very strong coverage area due to the weak network system. Asia's largest telecommunication company, Nippon Telegraph and Telephone Corporation, situated in Japan, began commercially manufacturing mobile phones in 80s. মানে 1940-এর পর এশিয়ার লার্জেস্ট টেলিকমিউনিকেশন কোম্পানি নিপন টেলিগ্রাফ এন্ড টেলিফোন কোঅপারেশন, যেটা জাপানে অবস্থিত, তারা কমার্শিয়ালি 80s-এ মোবাইল ফোনকে সেল করা শুরু করে। তার আগে ওয়ারের জন্য ফার্স্ট মোবাইল ফোনটা ইনভেন্টেড হয়েছিল। The commercially manufactured mobile phones can be divided into 5 generation. মোবাইল ফোনকে 5টা জেনারেশনে ভাগ করা যায়। এখন ইন্ট্রোডাক্টরি পার্টটা কি পয়েন্ট গুলো আরেকবার পড়ি। তাহলে মোবাইল ফোন হচ্ছে গিয়ে প্রথমে ইউজ করা হয়েছিল ইউএস মিলিটারিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 1940 সালে। তারপরে ক্যাপাসিটি ছিল খুবই লিমিটেড, কিন্তু শর্ট কভারেজ এরিয়া এবং নেটওয়ার্ক সিস্টেমটাও ছিল খুবই উইক। তারপরে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে নিপন টেলিগ্রাফ এন্ড টেলিফোন 1980 সালের দিক থেকে, এবং মডার্ন মোবাইল ফোনের বিভিন্ন জেনারেশনকে 5টা জেনারেশনে ভাগ করা হয়। যাই হোক, এবার আবার করি। ফার্স্ট জেনারেশন 1G 1979 to 1990. The technology revolution sparked a huge change in mobile phone industry. First foremost, Motorola Dynatek was first handheld mobile phone manufacturer and used in the United States at the same time. তার মানে কি বলতেছে? That the technological revolution sparked a huge change in mobile phone industry. First and foremost, Motorola Dynatek was first handheld mobile phone and used in United States. তার মানে প্রথম 5 জেনারেশন মোবাইল ফোন যেটা ইউজ করা হচ্ছিল সেটা হচ্ছে Motorola Dynatek, আর ম্যানুফ্যাকচার করা হয়েছিল কোথায়? ইউনাইটেড স্টেটে। At the same time, advanced mobile phone system or AMPS, এই অ্যাব্রিভিয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট। Advanced mobile phone system or AMPS announced the first generation mobile phone standards. Around the same time, United Kingdom started using Total Access Communication System, TACS, Total Access Communication System, TACS. তাহলে কোথায়? ইউনাইটেড কিংডম এবং ইউএস প্রায় একই সাথে মোবাইল ফোন ইউজ করা শুরু করলো। That used semiconductors and microphones in mobile phone which operated in low band frequencies. মোবাইল ফোনে সেমিকন্ডাক্টরের ব্যবহারটা কিন্তু একটা খুবই কালজয়ী একটা উদ্ভাবন, কারণ আগেকার যুগে মানে প্রথম জেনারেশন যে অ্যানালগ মোবাইল ফোন গুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে, মানে ডাইনটেক মনে করো এএমপিএস কোম্পানির সাথে, কোম্পানি মোবাইলের সাথে ডেটা আদান প্রদান করতে পারতো না। মানে কোম্পানি টু কোম্পানি ভেদে অ্যানালগ ফোনগুলোতে
ইয়ে হতো, মানে ডাইনটেক শুধু ডাইনটেকের মোবাইলের সাথেই কথা বলতে পারতো, এএমপিএস শুধু এএমপিএস মোবাইলের সাথে কথা বলতে পারতো। এরকম করে মানে কোম্পানি টু কোম্পানি, মানে ডাইনটেক এএমপিএস এর সাথে কথা বলতে পারতো না। এরকম এরকম সিস্টেমটা আগে ছিল। কিন্তু সেমি প্রসেসর, মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর হলো যেটার পরিবাহী পদার্থ এবং ইনসুলেটরের মাঝামাঝি এরকম সেমিকন্ডাক্টরের ব্যবহার শুরু হয়। মোবাইল ফোনগুলোকে অ্যানালগ থেকে ডিজিটালাইজড করা পসিবল হয়েছে, এবং ধীরে ধীরে বর্তমান জেনারেশনের যে 5G মোবাইল ফোন তৈরি হয়েছে বা কম্পিউটার তৈরি হয়েছে, সেটা ভিত্তিপ্রস্তর তৈরি হলো সেমিকন্ডাক্টর এবং মাইক্রোপ্রসেসরের ইউজ, which operated in low band frequencies. This is why at that time you could not make call to other providers networks and there was limited roaming capacity. যেটা বললাম যে একটা প্রোভাইডার অন্য প্রোভাইডারের মোবাইলে কল করতে পারতো না এবং লিমিটেড ডাটা রোমিং ক্যাপাসিটি ছিল। সেকেন্ড জেনারেশন 2G 1991 to 2000। যাই হোক, ফার্স্ট জেনারেশনের ইউরোপীয় মোবাইল গুলো জুরাসিক পার্কের ফার্স্ট মুভিতে দেখে থাকতে পারে, কোনোদিন ইউজ করার সৌভাগ্য হয়নি। কিন্তু সেকেন্ড জেনারেশনের ফোন আমি ব্যবহার করেছি। নোকিয়া 1100 মডেল বা ওই টাইপ ফোন গুলো ছিল সেকেন্ড জেনারেশনের ফোন, যেগুলোতে খুব মজার একটা খেলা ছিল স্নেক, যেটা নিজের পিছিয়ে নিজে ধাওয়া করতো। খুব মানে স্নেক বলে সার্চ দিলে ইনশাল্লাহ আবার তোমরা খুঁজে। যাই হোক, নস্টালজিয়া। Second generation 2G 1991 to 2000, replacing analog transmissions with digital transmission, cancelled the beginning of second generation phones. মানে সেকেন্ড জেনারেশনের ফোনে সেমিকন্ডাক্টরের ব্যবহারের জন্য কি হলো, এখন একটা প্রোভাইডার যেমন গ্রামীণ ফোন থেকে বাংলালিংক বা বাংলালিংক থেকে গ্রামীণ ফোনের মতো মানে বিভিন্ন রকম প্রোভাইডার একে অপরের সাথে কমিউনিকেট করা possible হতে শুরু হলো। That is why second generation of 2G network is also known as digital cellular network. The second generation mobile phone has two new features: Global System for Mobile Communication (GSM) and Code Division Multiple Access or CDMA. এগুলো অ্যাপ্লিকেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। This is why second generation phones are backed with GMS CDMA standards. New technology made the calls more noiseless and crisp. মানে আগে ফোনে কথা বললে রেডিওর মতো শব্দগুলো আসতো, সেকেন্ড জেনারেশনের ফোনে সেই মানে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করার ফলে ফোনগুলি অনেকটাই নয়েজলেস ছিল। যাই হোক, 2G also shared the user in the time, মানে 2G এর জন্য SMS, MMS and মোবাইল ইন্টারনেট ব্যবহার পসিবল হলো, আর ইন্টারনেট রোমিং calls started. When a mobile phone is able to communicate beyond the service operator's coverage area, we call it roaming. তার মানে কি, রোমিং কাকে বলে, যখন মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কভারেজ এরিয়া অধিক কাজ করতে পারে, সেটাকে রোমিং বলা হয়। আমরা ডেটা রোমিং ওয়ার্ডটা শুনে থাকতে পারি। ধরো বাংলাদেশে বসে একজন অস্ট্রেলিয়ার প্রবাসী অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসছে, তারা ডেটা রোমিং ইউজ করে অস্ট্রেলিয়ার ইন্টারনেট বাংলাদেশে ব্যবহার করতে পারবে। এরকম জিনিসগুলো 2G এর মাধ্যমে স্টার্ট হয় আর কি। ধীরে ধীরে আরো উন্নত হয়, করবো ইনশাল্লাহ পরে আরো। বা থার্ড জেনারেশন 3G 2001 to 2008, এই জাতীয় ফোনের সাথে আমরা খুবই পরিচিত। নস্টালজিয়া, তখন ফ্লিপ ফোন গুলো ছিল খুব কিউট এবং ডিফারেন্ট মডেলের। আমার পার্সোনালি মনে হয় বর্তমান ইন্টার মতো দেখতে সেলফোন হচ্ছে এই 2001 থেকে 2014 পর্যন্ত এই ফোনগুলো, অ্যান্ড্রয়েড বলো আর স্মার্টফোন গুলো খুবই মানে কি বলবো কিউট ছিল এবং ভালো ছিল এখনকার তুলনায় অনেক। এখন সব ফোন লুক সেম। A Japanese company named Docomo started experimental manufacturing of third generation mobile phones. Third generation of mobile phones replaced the previous circuit switch data transmission systems with the new packet switch data transmission method. তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, এই সেকেন্ড জেনারেশনে সার্কিট সুইচ ডেটা ট্রান্সমিশন চলতো, আর থার্ড জেনারেশনে কি হয়েছে
mobile phones replaced with circuit switch data transmission systems with packet switch data transmission system. In circuit switching method, that networking resources or bandwidth are divided into data packets which then travel to destination following particular path. তার মানে সার্কিটে কি হয় যে নেটওয়ার্কিং রিসোর্স আর ব্যান্ডউইথটাকে ডেটা প্যাকেটে ডিভাইড করা হয়, যেটা ডেস্টিনেশনকে একটাই পথ দিয়ে, পার্টিকুলার একটা পথ দিয়ে ডেটা ডেস্টিনেশনে পৌঁছায়। বাট দ্য প্যাকেট সুইচিং মেথডস ডিভাইড দ্য নেটওয়ার্কিং রিসোর্সেস অর ব্যান্ডউইথস ইনটু প্যাকেটস। প্যাকেট সুইচ কি করে, ব্যান্ডউইথটাকে প্যাকেটে বিভক্ত করে, বাট ট্রান্সমিট দেম থ্রু ডিফারেন্ট পাথ। ডিফারেন্ট পাথে একই সাথে মানে প্যাকেট গুলোকে পাঠায়, তাহলে সিমেন্টালিয়াসলি ডিফারেন্ট পাথে একাধিক প্যাকেট যেতে পারে, যার ফলে কি হয় পরবর্তীতে কি করা হয় সেগুলোকে হেডারের সাথে টেলারের অ্যাড্রেস মিলিয়ে সেগুলোকে সিকোয়েন্সটাকে ঠিক মতো করে তথ্যটা আর কি অন্য ডিভাইসে বা গ্রাহকের কাছে পৌঁছায়। In the third generation, higher band frequency signals were being used. Data transfer rate increased up to 2 megabit per second. আগে ছিল 1 megabit per second বোধহয়, মেনশন করা নাই, 2 megabit per second পর্যন্ত ইনক্রিজ হয়। থার্ড জেনারেশন অফ মোবাইল ফোনস brought forth 4 new standards. তাহলে থার্ড জেনারেশন 4টা নিউ স্ট্যান্ডার্ড এনেছে। HSPA, High Speed Packet Access, WCDMA, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আগে ছিল খালি CDMA, সেটা ওয়াইড হয়েছে, সেটা ওয়াইড ব্যান্ড হয়েছে। 3GPP, থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট, এটা সম্পর্কে আমার কোনো জানা নাই, যাই হোক। UMTS, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, ভিডিও কলস, হাই স্পিড ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, freedom of multimedia access were main outcome of third generation of mobile phones. Technically, modern mobile phone এর সূচনায় ধরা যায় থার্ড জেনারেশন মোবাইল ফোনের দ্বারা।